বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ জুলাই মাসের 20 তারিখ শনিবার 2024। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি বিবিসি অফিসের সামনে। বাংলাদেশে যেভাবে নিরীহ মেধাবী ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বুকের তাজা রক্তে আজ আমাদের সোনার বাংলাদেশ ভেসে গেছে। এটি সহ্য করবার মতো নয়, এটি মেনে নেবার মতো নয়। সে লক্ষ্যেই আজ যুক্তরাজ্যের মাটিতে ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টারের সামনে এভাবেই সারি সারি দলবদ্ধভাবে শত শত বাংলাদেশি কমিউনিটির ভাই বোনদের প্রতিবাদ, ছাত্রছাত্রীদের প্রতিবাদ, ধিক্কার জানাই, ঘৃণা জানাই। অবিলম্বে এই হত্যা বন্ধ করা হোক। যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে যারা হত্যা করেছেন, এই নিরপরাধ ছাত্রছাত্রী ভাই বোনদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমরা এখানে এসেছি জাস্টিসের জন্য, বিকজ আমাদের ছোট ভাই বোনেরা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের সাথে আমরা একমত। পুরো একটা কান্ট্রিকে ব্ল্যাক আউট করে দিছে, যেটার কোনো মানেই হয় না। কোনো রিজন ছাড়া এরকম করার আসলে কোনো প্রয়োজন ছিল না। আমরা গত 3-4 দিন ধরে আমাদের ফ্যামিলি কোনো মেম্বারের সাথে কন্ট্যাক্টও করতে পারতেছি না। আর এই যাদেরকে মারা হচ্ছে নিরীহভাবে, ওদের অ্যাকচুয়ালি কী দোষ? আর ওদেরকে যে মারা হয়েছে, এটার কি সঠিক বিচার আমরা পাবো? আমরা শুধু সঠিক বিচারের জন্য এসেছি। আমাদের তো একটাই দাবি ছিল, আমরা কেউ কোটা চাচ্ছি না, কোটার পক্ষে না, আমরা সবাই চাচ্ছি মেধা কোটা হোক। কিন্তু এখানে কেন নির্বিচারে এতগুলো বাচ্চার উপরে গুলি চালানো হবে? সো আমরা যেন বিবিসির কনসার্নটা পাই, তারা যেন অ্যাটলিস্ট কনসার্ন হয় আমাদের দেশের প্রতি। তারা সমগ্র বিশ্বটাকে জয় করার ট্রাই করছে, সেখানে আমাদের দেশে এত বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো কনসার্ন নাই, তাদের আমাদের দেশের প্রতি কোনো কনসার্ন নাই। আমরা শুধু এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, আমাদের যেই স্টুডেন্টগুলো আমাদের দেশে এইভাবে মারা যাচ্ছে, ওরা যেন অ্যাটলিস্ট জাতিসংঘ, বিবিসি, ওরা যেন এটাকে কনসার্ন করে, ওরা যেন অ্যাটলিস্ট আমাদের দেশের প্রতি নজর দেয় যে শেখ হাসিনা এত বছর যাবৎ আমাদের দেশের সাথে কি করে যাচ্ছে। এতগুলো স্টুডেন্ট তারা কোটার জন্য দাঁড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে দাঁড়াচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদের উদ্দেশ্যেই আমরা দাঁড়াচ্ছি যে আমাদের জবের জন্য আমাদের কোটার দরকার নেই। তুমি সরকার, তুমি এটাকে ইয়েস করা তোমার যেখানে দরকার ছিল, সেখানে তুমি সেটা না করে অযথা আমার এত 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 স্টুডেন্টগুলোকে এইভাবে মেরে ফেলছো। আজকে যারা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেশের বাইরে চলে আসছি, আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না এই কোটার প্রতি আন্দোলন করা, কিন্তু আজকে আমরা আমাদের সেই সব স্টুডেন্টদের জন্য এখানে এসে দাঁড়িয়েছি। তাদের জন্য আমরা জাস্টিস চাই। আমরা আজকে এই লন্ডন থেকে আমরা বিবিসি অফিসের সামনে এই জন্য দাঁড়িয়ে আছি, তারা যেন অ্যাটলিস্ট আমাদেরকে কভার করে, অ্যাটলিস্ট যেন বোঝার চেষ্টা করে আমাদের দেশে কি হচ্ছে। আজকে বহু দিন থেকে আমাদের দেশের উপর বহু রকমের ভাবে এভাবে নির্যাতন চলে যাচ্ছে, যেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। আজকে সমগ্র রকমের জনতা দাঁড়িয়ে গেছে, তার জন্য তারা নেটওয়ার্ক অফ করে দিছে, যেন আমরা কোনোভাবে কনসার্ন হইতে না পারি। দেশের বাইরে এতগুলা মানুষ আমরা প্রবাসে আছি, ওরা কোনোভাবে তাদের ফ্যামিলির সাথে, কোনোভাবে তাদের ফ্রেন্ডের সাথে দেশের অবস্থা কোনো কিছু জানতে পারছি না, কারণ শুধুমাত্র এই মহিলা আমাদের পুরো দেশের নেটওয়ার্ক অফ করে রাখছে। তাদের উচিত এখন তাকে প্রেশারাইজ করে যেভাবেই হোক দেশের এই নেটওয়ার্ক অবস্থা প্রথমে সেটা সমাধান করা, তারপর আমাদের দেশের এই সমস্যাগুলোকে সমাধান করা। এর জন্যই আজকে আমরা বিবিসি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে। ভেরি গুড। দেখতে পাচ্ছেন বিবিসি অফিসের সামনে সবাই অবস্থান নিয়েছেন। এই ওভারসিজ স্টুডেন্ট যারা আছেন তারা এখানে এসেছেন, সেই সাথে বাংলাদেশি কমিউনিটির অনেক লোকজন এখানে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনে আমার ছাত্র ভাইয়েরা আজ নির্বিচারে শহীদ হয়েছে। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার আমার ভাইদের পুলিশ এবং ছাত্রলীগ দ্বারা আমার ভাইদেরকে শহীদ করতেছে, তাদের কোনো বিচার হয়নি। আমরা আজকে 2 দিন থেকে বাংলাদেশে পরিবার সহ আমার ছাত্র ভাইদের কোনো খোঁজ খবর নিতে পারতেছি না, কারণ বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এক অন্ধকারের যুগে যেমন আমরা আসছি। আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশে যে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপরে সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে এবং সরকারের পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বাংলাদেশে এখন গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হচ্ছে।
আমাদের আসার উদ্দেশ্য এটাই, আমরা ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করছি এবং একই সাথে বিশ্ববাসীর কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যে হ্যাঁ, বাংলাদেশে আমরা বহুদলীয় গণতন্ত্র ফেরত চাই, এটাই আমাদের ইচ্ছা। আমরা বাংলাদেশের আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে, আমাদের যে জুনিয়ররা আছে, তাদের উপর যেই হত্যাকাণ্ড চলতেছে, আমরা এটার ইন্টারন্যাশনাল অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, যাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি যে কি হচ্ছে বাংলাদেশে, যে কারণে পৃথিবীর সবচেয়ে বড় বড় যেগুলো গণমাধ্যম আছে, খবর মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিবিসি, যে কারণে আজ এই বিবিসির সামনে আপনাদের এই অবস্থান। হ্যাঁ, আমরা এখানে অবস্থান করতেছি কারণ আমাদের বাংলাদেশে যা হচ্ছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে ওইরকমভাবে বাইরের মিডিয়াতে, ইউকেতে ওইরকমভাবে এটা আসতেছে না। তো আমাদের এই জিনিসটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে আমাদের বাংলাদেশে আমাদের ভাই বোনরা যারা বাংলাদেশে আছে সবাইকে পুলিশ যেভাবে মারতেছে সেটার কোনোভাবে থামতেছে না, এবং বাংলাদেশে কারফিউ জারি হয়েছে, বাংলাদেশে সব কিছু মানে হত্যা হচ্ছে, 100-115 জন মেরে গেছে, বাট বিবিসি থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না। সো আমরা মেইনলি একটা অ্যাটেনশন নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি, যাতে বিবিসি আমাদের কাছ থেকে আসতে পারে, আমরা ওদেরকে আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা বলতে পারি। তো এদের বক্তব্যে যেটা বুঝতে পারছি যে বাংলাদেশে 1969 সালে একবার গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে এই সর্বস্তরের ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল। এরপর 1990 সালে স্বৈরাচার সরকার পতনের জন্য এই সর্বস্তরের ছাত্রছাত্রীদের বিশাল একটা ভূমিকা ছিল। এই এতদিন পরে এসেও আবার 2024 সালে এসে সেই ছাত্র জনতা জেগে উঠেছে। আজ এই ছাত্র জনতার বুকের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে এবং ছাত্র জনতার বুকের তাজা রক্তে বাংলাদেশ ভেসে যাচ্ছে। এর প্রতিবাদে এই যুক্তরাজ্যের মাটিতে আজ শত শত ছাত্র ভাই বোনেরা, সেই সাথে ব্রিটিশ বাংলাদেশি এবং বাংলাদেশি কমিউনিটির শত শত হাজার হাজার ভাই বোনেরা জেগে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের যে সকল ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন, যেখানেই থাকেন, শুধু আমাদের বাংলাদেশের বাচ্চাদের সাহায্য করুন, যে যেভাবে পারেন। কেউ পানি নিয়ে, খাবার নিয়ে, যে যেভাবে পারেন। আমরা আর বাংলার বুকে শেখ হাসিনাকে দেখতে চাই না। খুনি হাসিনা বদমাস মহিলা, বজ্জাত মহিলা, ওকে আর দেখতে চাই না। ওর বাবা মার ভাই বোনের প্রতিশোধ কীভাবে নিছে, একটার পর একটাকে মানুষ খুন করে। ওর কোনো অধিকার নেই বাংলাদেশের এই শান্তশিষ্ট বাচ্চাদেরকে মারা। ওরা আপনার বাচ্চা, ওরা আমাদের বাচ্চা। 71 ইন্টারনেট ছিল না, তাতে কি হয়েছে? যত এই দেশে যত স্বৈরাচারী ছিল তাদেরকে টেনে হিচড়ে বাংলার ছাত্র সংগঠন এরা বের করেছে, এবারও বের করবে। হাসিনা, তোমার দিন শেষ। বাংলার দামাল ছেলেরা জেগে উঠেছে, ছাত্ররা জেগে উঠেছে, আর তোমার দিন নাই। তুমি ইন্ডিয়ায় পালাও। পৃথিবীতে যতগুলো বড় বড় গণমাধ্যম আছে, এর মাঝে এই বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, সেই ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টারের সামনেই বাংলাদেশি ছাত্রছাত্রীদের অবস্থান। বাংলাদেশে নির্বিচারে যে কোঠা সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে, মেধাবী ছাত্রছাত্রীদেরকে, নিরস্ত্র ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটির প্রতিবাদেই আজ এখানে এই যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রছাত্রীদের অবস্থান। দেখুন, যেটা শুরু হয়েছে বাংলাদেশে, আমাদের আওয়ামী লীগের হাইয়েস্ট কমান্ড থেকে ওরা বলছে, মানে আর্মিকে বলে দিছে যে ওরা শুটের সাইড করতে। এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনোভাবেই মানা যায় না। ইভেন ওদেরকে পদত্যাগ করতে হবে ওদের পজিশন থেকে, সরকারকে পদত্যাগ করতে হবে ওদের পজিশন থেকে। এটাই আমাদের প্রধান দাবি। এটা কুঠাতে সীমাবদ্ধ নেই। শুধু একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের ভাইরা একটা দাবি তুলেছিল, জাস্ট কুঠার মতো সাধারণ। আমরা কোয়েশ্চন তুলিনি ওরা যে সরকারে এতদিন ধরে আছে অবৈধভাবে, আমরা এটা নিয়ে কথা বলিনি। আমরা একটা শুধু কুঠার সম্পর্কে জানতে চাইছিলাম যে তোমরা রিফর্ম করো এটাকে। আমরা বাতিলও চাই না, রিফর্মের কথা বলেছিলাম, কিন্তু ওরা রিফর্ম করার কথা বলেনি। এখন বলতেছে যে আসো, এতটা ভাইয়ের লাশের উপর দিয়ে কখনোই আমরা
বসবো না। এতটা ভাইয়ের লাশ পড়ে গেছে, আমরা এই লাশের উপর দিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না। বিবিসি অফিসের সামনে আছি, দেখতে পাচ্ছেন। বিবিসি অফিসের সামনে আছি। আমাদের কথা হচ্ছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এইটাই এখন আমাদের কথা। এটা শুধু এখন কোটা নাই, এটা আমাদের মানবতার আন্দোলন। আমাদের ভাই বোনদেরকে ইচ্ছা মতো হত্যা করা হয়েছে, এটা আমরা মান্য নেব না, আমরা নেই নাই, আমরা নিব না। এটা আমাদের ব্যক্তিগতভাবে আমি আর আমার বোন এখানে আমাদের প্রথমবার আমরা কোনো এই ধরনের কোনো আন্দোলনে অংশগ্রহণ করছে, এবং এটার কোনো ছাত্রদের না, শুধু এটা সারা বাংলাদেশের। গতদিন দেখেছি কলকাতার বাঙালিরা আমাদের সাথে একমত, তারা আমাদের সাথে করেছে। সো এটা এখন সারা পৃথিবীর আমাদের সব বাঙালির, বাংলাদেশের। সো আমরা এখন আর একা নাই। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এইটাই। থ্যাংক ইউ। বিবিসির এখানে আসার কারণ হচ্ছে আমি 1952 দেখি না, আমি 2024 দেখছি। আমি 25শে মার্চ দেখি না, আমি 18ই জুলাই দেখছি। তো একটা স্বাধীন দেশে কথা বলার জন্য, তাদের অধিকার পাওয়ার জন্য এইভাবে মারা হয় না। তো আমাদের দেশ স্বাধীন না। এখন একটাই আমাদের উদ্দেশ্য, আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন করতে হবে। জবাব চাই, আমার ভাইদের মারা হলো কেন, আমার স্টুডেন্ট ভাইদের মারা হলো কেন, আমার ছাত্র সমাজদের উপর আঘাত কেন। এই স্বৈরাচারে নিপাত চাই, আর নতুন বাংলাদেশ চাই। দেশে গেলে এয়ারপোর্টে ধরবে, হয় না? এইভাবে যে এখন নাই সবাই এখানে যে দাঁড়া আছি, ভাবতেছি না যদি এই হাসিনা সরকার টিকে যায়, আবার যদি দেশে যেতে চাই, একটা কাহিনী খারাপ হইতে পারে, দেশের ফ্যামিলি কিছু একটা হইতে পারে। এই যে আমরা আজ আবেগ আপ্লুত। একজন ছাত্র শুধুমাত্র তার অধিকারের জন্য, অধিকার আদায়ের জন্য, অধিকার চাওয়ার জন্য তাকে গুলি করা হয়েছে। তাইলে আমরা আসলে স্বাধীন দেশে না, আমরা কোনো স্বাধীন দেশে বসবাস করি না। আমাদের স্বাধীনতা আবার ছিনিয়ে আনতে হবে। So we are here today, and what do we want, people? We want justice. We want justice. We want justice. We want justice. শত শত স্টুডেন্ট মারা হয়েছে, যে বন্দুকের নল আমাদেরকে রক্ষা করার কথা, সেখানে কিভাবে নিরস্ত্র শিশুদের, ওরা তো আমাদের কাছে শিশু, কিভাবে মায়ের বুক খায়। আর দেশের এই পরিস্থিতিতে এই মহিলা পুরা চলে যায় স্পেনে। আসলে দেখতে পাচ্ছেন যে অনেক ভাইরা, ছাত্র ভাইদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, তারা আবেগে আপ্লুত, তারা কথা বলতে পারছেন না, তাদের কণ্ঠস্বর আটকে যাচ্ছে কান্নায়। এই হচ্ছে এই যুক্তরাজ্যের মাটিতে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা। লন্ডনের বিবিসি অফিসের সামনে থেকে আমি আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।